বলেন তো এই পরিবেশটা দেখে কে না মুগ্ধ হতে চাবে? কে না চাবে যে সে সারা জীবন এরকম একটা সুন্দর একটা মনোরম পরিবেশে প্রকৃতির মাঝেই থেকে যাক। আমাদেরও সেদিন সেম এরকম একটা অবস্থা হয়েছিল। কিন্তু জীবনের যে পথ চলা বা জীবনে চলতে হলে যা করতে হবে সেসব জিনিস কিন্তু এখানে থেকে গেলে করা যাবে না বা এখানে থাকলেই কিন্তু জীবনটা পরিচালনা করা যাবে না। জীবনের তাগিদে অবশ্যই আমাদেরকে চেঞ্জ হতেই হবে। জায়গা পরিবর্তন করতে হবে, সময় পরিবর্তন হবে, সবকিছুই চেঞ্জ করতে হবে। তো নানুর বাড়িতে যাওয়ার পরে বিকালবেলা আমরা যখন হাঁটতে বেরিয়েছি তখন কি দেখলাম, কি করলাম তাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাই তো এবার ঈদের ছুটিতে যে যার যেখানে ভালো লাগে যে জায়গাটা প্রেফার করে সেই জায়গায় ঘুরতে গিয়েছে। তো আমরাও ঠিক সেরকম আমাদের নানুর বাসাতে গিয়েছি। আর আমরা জানি যে নানুর বাড়িতে আসলে আমরা আমাদের ভ্যাকেশনটা একদম সুন্দরভাবে মন মতো ফুলফিল করতে পারবো। যার কারণে আমরা চলে আসলাম নানুর বাড়িতে। আর এখানে আমি জুম করে দেখাচ্ছি জাম গাছে কি পরিমাণ জাম ধরেছে সেটাই আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। জাস্ট ভালো করে একটু দেখলে বুঝতে পারবেন। থোকা জাম ধরে আছে গাছের মধ্যে। আর সেটাই দেখাচ্ছিলাম আমার। আর নিচে দেখেন একটু ফলো করলে বুঝতে পারবেন যে গাছ থেকে কত জাম পড়ে একদম নিচে নষ্ট হয়ে আছে। আমার কিন্তু এই জায়গাতে হাঁটতে খুবই খারাপ লাগতেছিল যে আল্লাহ কত জাম পড়ে আছে, মানুষ পাড়ায় নষ্ট করতেছে আর আমরা কিনেও খেতে পারি না। যাই হোক, ইমোশনাল পার্টটা বাদ দিয়ে আবার চলে আসলাম। তো এখানে আমি আপনাদেরকে সেকেন্ডলি দেখাবো আমরুজ। সেম একদম অবস্থা সেম। গাছও যেরকম ধরে আছে গাছের নিচেও ঠিক সেরকমভাবে পড়ে আছে। প্রচুর আমরুজ পেকে একদম গাছের নিচে পড়ে আছে। মানুষ খেতে খেতে জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছে। যার কারণে পড়া জামরুচগুলো তুলেও কেউ খাচ্ছে না। নিচে কিন্তু প্রচুর জামরুচ পড়ে আছে। তারপর সেখান থেকে এসে আবার সোজা এখানে চলে আসলাম। আর এখানে ছোট একটা লেবু ধরেছে। লেবু গাছটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব ছোট একটা লেবু আছে। আর তারপর এর পাশে একটা গাছ আছে। সেই গাছটা হচ্ছে যে মালটা গাছ। মালটাটা কিন্তু খুবই ছোট। মানে এত ছোট গাছে এরকম মালটা ধরবে সেটা আমি কল্পনাও করিনি। আর এটা হলো যে ৩ ফল, ২ টা ৩ ফল হয়েছিল। কে জানে একটা ৩ ফল ছিঁড়ে ফেলছে। আমার পরে দিয়ে এত রাগ উঠছে দেখে যে একটা ৩ ফল কেন, আরেকটা কোথায়? তারপর এটা হচ্ছে যে মালটা গাছ, সরি এটা কমলা। কমলার কালারটা না এমনই থাকবে, জাস্ট এটা আরেকটু বাতি হবে, আই মিন আরেকটু পাকবে, আর কিছুই হবে না। এটা হচ্ছে যে সবুজ কালার কমলা, এটা কমলা কালার কমলাটা না। এটা কিন্তু খুবই ভিটামিন সি, এটার মধ্যে প্রচুর ভিটামিন সি আছে। তো এবার বুঝেন যারা গ্রামে থাকে তাদের কত পরিমাণ লাভ হয়, একদম দেশি জিনিস দেশি ফল খেতে পারে। যার কারণে গ্রামের মানুষেরা আমাদের থেকে অনেক স্ট্রং হয় এবং খুবই সুস্থ থাকে। আমরা তো ২ দিন পরই হাঁচি কাশি জ্বরে এটা ওটাতে ভুগি। তারা কিন্তু খুবই স্ট্রং, তাদের বছরে একবারও কিন্তু তেমনভাবে জ্বর ওঠে না। আর এখানে ছাগলটার সামনে আমি যখনই ফোনটা একটু শো অফ মানে ধরছি, ছাগলটা কি করছে ভিতর থেকে বাইরে চলে আসছে। আমি এত ভয় পাইছি বলার মতো না, মানে বলার মতোই ছিল না। আমি খুবই ভেবেছি, আমি ভাবছি ছাগলটা একদম দৌড়ে টুড়ে ছিঁড়ে এসে আমাকে এখন একটা ডুমা দিবে। যাই হোক, ওখান থেকে চলে একদম রাস্তায় চলে আসছি। দেখেন কি সুন্দর লাগতেছে ধান ক্ষেতটা ভাই। মানে সূর্যের আলোটা জাস্ট হালকা হালকা পড়তেছে, এত কিউট লাগতেছে, এত সুন্দর লাগতেছে জায়গাটা। আমার জাস্ট ইচ্ছা করছে এখানে একটা মাচা বানাই আমি বসে থাকি। তারপরে তো আমার ভাই আমাদের সবার জন্য আরকু আনছে, মানে এটাকে মটর ভাজা বলে কি, এটার নাম আরকু। এটা আনছে, তারপর কোল্ড ড্রিঙ্কস আনছে, চুইংগাম আনছে, তারপর চকলেট আনছে, এই জাতীয় অনেক কিছু আনছে যেগুলো আমরা পুরোটা রাস্তা চাবাইছি, একদম গরুর মতো জাবর কাছে, সত্যি কথা বলতে গেলে চাবাইছি আর আড্ডা দিছি, হাসছি, গল্প করছি, জাস্ট এমন অবস্থা হয়েছে আমাদের রাস্তায়। আর আমরা যখনই মানে শহর থেকে গ্রামে এসে রাস্তায় বের হই না, আশেপাশের মানুষগুলো এমনভাবে তাকায় থাকে মনে হয় যে বাংলাদেশে জঙ্গি ঢুকে গেছে, এই অবস্থা। মানে ওদের তাকানোর লোকটাই অন্যরকম, মানে জাস্ট মনে হয় যে এখন এখানে গিলে খেয়ে ফেলবে, এমন অবস্থা হয়। আর এখানে এই তো যেতে যেতে আমি একটু ভিডিও করতেছি। সামনে না আমি হাঁটতে হাঁটতে এত সুন্দর একটা ভেলা দেখছি। ট্রাস্ট মি, যদি বড় কেউ থাকতো, মানে আমার আব্বু থাকতো বা মামা থাকতো, আমি অবশ্যই বলতাম যে ভেলাটা এনে আমাদেরকে একটু চড়াও। বা কেউ যদি চড়তে না চাও আমাকে সিঙ্গেলি চড়াও, আমার চড়তে খুব ইচ্ছে করতেছে। আমার যেখানে আমার ভাইটা কিন্তু অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে দড়ি টেনে আনার, বাট এটা এত পরিমাণ হার্ড, এটা আনাই যাচ্ছিল না। তারপর যেহেতু আনা যাবে না আর কি করার, পরে আমরা এখানে একটা সুন্দর এরকম ব্রিজের মতো পেয়েছি। পেয়ে এখানে বসে সবাই গল্প করতেছি। গল্প করার এক পর্যায়ে দেখি যে মামা চলে আসছে আমাদেরকে খুঁজতে খুঁজতে কীভাবে জানি। দেন মামা বলতেছে যে এখানে কি করতেছে, একা একা প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এত দূরে চলে আসছো বাড়ি থেকে, পরে কীভাবে বাড়িতে যাবে। পরে মামা তো এইসব মানে আমাদেরকে নিয়ে টেনশন করা শুরু করে দিছে। যাই হোক, মামা পরে আমাদের সাথে এসে বসলো। বসার পরে তো এবার আড্ডা আরও বেশি ভালো করে জমে গেছে। আমরা সবাই মিলে এত পরিমাণ গল্প করতেছি যেটা বলার মতো না।
আর সামনে গিয়ে দেখি যে এই বাড়িটার মধ্যে এত ফলের গাছ মাশাআল্লাহ এত সুন্দর করে জাম্বুরা ধরে আছে যেটা বলার মতো না। আমি দেখে তো পুরো অবাক হয়ে গিয়েছি। আর এই তো ফল-ফুল দেখে আমরা আবার বাড়ি ফেরার পথে রওনা হলাম। টাটা আল্লাহ হাফেজ।